পাবদা মাছের এই রেসিপিটি আমাকে সুদূর ইন্ডিয়ার বর্ধমান থেকে দেবস্মিতা দি এই রেসিপিটি পাঠিয়েছেন। আর এটা খেতে এত মজার হয়, সত্যি আমি আগে কখনো এভাবে করিনি আর জানতামও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা পাবদা মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আজকে আমি 4টা পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা কিন্তু বেশ বড় বড় ছিল। তারপরে লবণ হলুদ দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। এবার এই দুইটা আমি ভালোভাবে মিহি গুঁড়ো করে নেব। আপনি চাইলে কিন্তু শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দেবো 4টা কাঠবাদাম। এখানে কিন্তু দেবস্মিতা দি বলেছিল আমাকে কাজু বাদাম অথবা পোস্তদানা দিতে। তো আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করে নেবেন। সাথে আমি একটা কাঁচামরিচ দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো ছোট করে কেটে তারপর এটার সাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এবার তো মূল রান্নায় চলে যাব। তার জন্য একটা প্যানে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে মাছগুলো দিয়ে এক পাশ 2 মিনিট করে ভেজে নিব। মোট 4 মিনিট সময় নিয়ে দুই পাশ মাছটার ভেজে নিব। আর পাবদা মাছ এমনিতেই একটু তৈলাক্ত আর নরম মাছ, তাই কিন্তু খুব বেশি ভাজা লাগে না। অল্প ভেজে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। আর আপনি চাইলে কিন্তু খুন্তি দিয়ে এভাবে পাবদা মাছটা দিতে পারেন। এতে করে কিন্তু তেল ছিটে আসে না হাতে, আর পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিব। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব সেই যে ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো প্রায় 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ডার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব আরও 5-6 মিনিট। প্রায় 6 মিনিট পরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলও কিন্তু উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। তারপরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট অপেক্ষা করব, যেন মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 8 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু হাতলটা ধরে দুলিয়ে দেব। এই মাছটা এত নরম হয়, উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই হাতলটা ধরে একটুখানি দুলিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে 2টা কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এটা রান্না করে নেব। আর 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল করে রাখছি। এই রান্নাটাই কিন্তু ঝোলটা খেতে এত বেশি ভালো লাগে, মানে ঝোল দিয়েই আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এতটাই মজার হয়, আমি তো প্রথম ভাবছিলাম আল্লাহ, এর মধ্যে ধনে গুঁড়া নাই, জিরা গুঁড়া নাই, আদা নাই, এটা খেতে কেমন হবে। সত্যি সত্যি বলছি, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার দর্শক যারা আছেন তাদেরকে তো আমি বলবো একবার হলেও প্লিজ এভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।